ডক্টর ইউনূসের ব্যাপারে আমেরিকা আওয়ামী লীগকে মেসেজ দেয়নি, ওটাও তো অভ্যন্তরীণ বিষয় ছিল। এবং চায়না দেয়, ইন্ডিয়া দেয়, এটা আমরা জানি। সব যে বাংলাদেশ শুনতে বাধ্য তা না, কিন্তু মেসেজগুলো বাংলাদেশকে নিতে হয়। নাও একটা ব্যবসায়ী প্রবণ জাতি যারা যখন ব্যবসা বন্ধ করেছে তখন বুঝতে হবে তারা ডিপলি কনসার্ন। ভারত থেকে ফিরে এসে বলছিলেন যে ভারত যদি অনুমতি না দেয় তাহলে আমি কিছু বলতে পারবো না। সেটি তো আপনার কাছে প্রশ্ন থাকছেই যে আপনার ব্যাখ্যা করবেন। পাশাপাশি আমি যেটি বলবো যে যেমন বিএনপি অনেক বড় একটি কর্মসূচি দিয়েছে, আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপি 3টি সংগঠন লং মার্চের কর্মসূচি দিয়েছে। বিএনপি যদিও এ ব্যাপারে খুব বেশি তৎপর, জাতীয় ঐক্যের ব্যাপারে সবগুলো রাজনৈতিক দল তৎপর, কিন্তু এই ভারতের এই ন্যায্যতার ভিত্তিতে ভারতকে প্রতিষ্ঠিত করা, ভারতের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত করার ব্যাপারে অন্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে জাতীয় পার্টির আসলে কার্যক্রম কি? দুটি প্রশ্নের উত্তরই আপনাকে। জি এম কাদের স্যার ওখানে একটু টার্মিনোলজিক্যাল হয়তো বা উনি ট্রায়াড ছিলেন, কিছু বলেছেন। চ্যাটহ্যাম রুল বলে তো একটা রুল আছে, আমি ভুলে গেছি, যেটা হচ্ছে আপনি যখন ক্লোজ কনফিডেন্সে কোনো মিটিং করবেন এটা আপনি বাইরে বলতে পারবেন না। ওই রকমের মিটিং তো আর কোনো ওপেন টক শো না, গোপন মিটিংই হয়। তো সেটা এসে তো পাবলিকলি বলার মতো বিষয় না। আরেকটা হচ্ছে ভারতের সাথে সবারই ওয়ার্কেবল রিলেশন রাখতে হবে, ভারতেরও সকল দলের সাথে ওয়ার্কিং রিলেশন রাখতে হবে। 12-13 সালে যখন প্রচণ্ড আন্দোলন হচ্ছিল, প্রণব মুখার্জি যখন আসলেন বাংলাদেশে, তখন কিন্তু বিএনপির চেয়ারপারসন তার সাথে দেখা করতে যাননি, অন দ্য প্রেটেক্সট যে ওই দিন হরতাল ছিল। আবার যখন সুষমা স্বরাজ আসলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তখন কিন্তু আবার ঠিকই দেখা করতে গিয়েছিলেন। তো আমি মনে করি ভারতের কিন্তু কয়েকটা জায়গায় আছে, তারাও ভুল করেছে, বাংলাদেশের অ্যাসেসমেন্টে তাদের ভুল আছে, কোনো সন্দেহ নাই। তারা বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেনি, তারা সকল দলের সাথে সুসম্পর্ক রাখতে পারেনি, তারা সকল ডিম একটা বাস্কেটে রেখেছিল। এখন তারা কিন্তু ব্যবসায়ী জাতি, আজকে তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে, তার মানে তারা কতটা কনসার্ন। সে কনসার্ন কখনো এই জন্য না যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়, প্রশ্নই আসে না। আমি আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা খুব দ্রুত দেখি না। তারা এই জন্য কনসার্ন না যে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢুকাতে চায়, প্রশ্নই আসে না। পৃথিবীর দেশে কোনো নজির নাই যে এইভাবে করে ফ্লি হওয়ার পরে কেউ আবার ঢুকেছে, এটা হবে না। তারা অন্য কোনো বিষয় নিয়ে কনসার্ন। তারা কী বিষয়ে কনসার্ন সেটা বাংলাদেশকে বুঝতে হবে। যদিও আভ্যন্তরীণ বিষয় আমরা সবই বলি, কিন্তু বাংলাদেশে আমি রাজনীতি করি, এমপি ছিলাম, আমি জানি পৃথিবীর সকল দেশই আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশকে অনেকবার অনেক মেসেজ দিয়েছে। আমেরিকা দেয়, ডক্টর ইউনূসের ব্যাপারে আমেরিকা আওয়ামী লীগকে মেসেজ দেয়নি, ওটাও তো আভ্যন্তরীণ বিষয় ছিল। এবং চায়না দেয়, ইন্ডিয়া দেয়, এটা আমরা জানি। সব যে বাংলাদেশ শুনতে বাধ্য তা না, কিন্তু মেসেজগুলো বাংলাদেশকে নিতে হয়। নাও একটা ব্যবসায়ী প্রবণ জাতি যারা যখন ব্যবসা বন্ধ করেছে তখন বুঝতে হবে তারা ডিপলি কনসার্ন। সেই ডিপলি কনসার্নটা কি জেনে যদি সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক কিছু না হয়, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের যদি কোনো প্রবলেম না হয়, আমাদের সে বিষয়ে অবশ্যই কনসার্ন হওয়া উচিত। আমরা ভারতের সাথে টক্কর দিতে চাই, পারবো, যদি আমরা মেডিকেল সেন্টারগুলো করি বাংলাদেশে, অনেক প্রচুর বিদেশি ডাক্তার নিয়ে আসি, ট্রেনিং সেন্টার করি, নার্স তৈরি করেছি আমরা 100 দিনে, একটাও তো করি নাই। সামনের 100 দিনেও করবো না, তার পরের 100 দিনেও করবো না। কিন্তু ভারত বিরোধিতা করে একটা বিশাল সস্তা জনপ্রিয়তা দিয়ে দেশটাকে এবং ওই রোগীগুলোকে বিপর্যয়ের মুখে ফেলছি টোটালি। ভারতের বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে গেলে মেডিকেল ভিসাটা খুব দ্রুত দিয়ে দেওয়া উচিত, কারণ এখানে মানুষের একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এখানে ভারতের একটা কনসার্ন আছে, আমি পত্রিকা পড়ে যা বুঝতেছি, 700 লোক জেলখানা থেকে পালিয়ে গেছে, 700 লোক, তার মধ্যে কয়েকজন অত্যন্ত চিহ্নিত টেররিস্ট গ্রুপের প্রধান। 100 থানা লুট হয়েছে, 100 দিনে সরকার কি এই অস্ত্রগুলো রিকভারি করেছে? ওই জেলখানা থেকে পালিয়ে যাওয়া লোকগুলোকে কি জেলে নিতে পেরেছে? তাহলে আপনি বর্ডার ওপেন করলে তার মধ্যে কে যাবে কি যাবে এটা তো কেউ জানতে পারছে না। আরেকটা কি আমাদের করা উচিত? ক্রপ সাবস্টিটিউশন। আমরা এমন কিছু প্রডিউস করবো, কৃষিতে আমাদের অনেক সাফল্য আছে, আলু হবে না মিষ্টি আলু খাবো, ডাল না হলে অন্য কিছু খাবো, কোনোটা কম খাবো, কোনো এই জিনিসটাও মাস্টার প্ল্যান করে ভারতের ওপর ডিপেন্ডেন্সি কমানো হয়নি। এরশাদ কিন্তু তিস্তা ব্যারেজ করেছিলেন ওয়াটার ডিপেন্ডেন্সি কমার জন্য। কোনো সরকার কি পরে ওয়াটার ডিপেন্ডেন্সি কমানোর জন্য কিছু করেছে? কিচ্ছু করেনি। স্কিল ডেভেলপমেন্ট করে আমরা বিদেশি স্কিল লোক পাঠাই যাতে আমাদের রেমিটেন্স বাড়ে, ঠিক তখন ভারতের সাথে আমাদের পাল্লায় পাল্লায় হবে। এছাড়া যে পাল্লায় পাল্লায় আমরা বলছি, এটা রাজপথের বাগাড়ম্বরতা, বাস্তবের টেবিলের চিহ্নটা ভিন্ন, যেটা আমাদের জন্য জাতিগতভাবে লজ্জা। 60 বছরও আমরা ওরকম একটা ঐক্যমত করি। আরেকটা ব্যাপার বলি, বাংলাদেশ ইস্যুতে ভারত কিন্তু এক, ভারত ইস্যুতে বাংলাদেশ কেন এক হয় না? কারণ এখানে কেউ চায় মানে 71-এ ব্যাক করতে, কেউ চায় 45-এ ব্যাক করতে, কেউ চায় 75-এ ব্যাক করতে,
আমরা প্রত্যেকেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ভারতকে হ্যান্ডেল করি। আমরা কেউ বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে, বাংলাদেশের স্বার্থ থেকে ভারতকে হ্যান্ডেল করি না। ভোট ব্যাংক নিয়ে আমরা কাজ করি। কি করলে ভারত এক কোন দিক থেকে, মানে অনেকটা যখন শেখ হাসিনাকে যখন তারা আশ্রয় দিল, সবাই মিলেই তো দিয়েছে। এখন যে ভারতে ভিসা বন্ধ, এটা তো একটা কনসেন্সাস। তাদের স্বার্থের ব্যাপারে এক, হ্যাঁ স্বার্থের ব্যাপারে, হ্যাঁ তাদের স্বার্থের ব্যাপারে বাংলাদেশ ইস্যুতে তারা এক। আরেকটা হচ্ছে শেখ হাসিনা যদি ইন্ডিয়াতে থাকে তাতে আমাদের সাথে সম্পর্ক নষ্ট হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে হ্যাঁ, তবে তাকে কথা বলতে দেওয়া উচিত না। উনি পালিয়ে গেছেন, ওনার বিরুদ্ধে হত্যাকাণ্ডের 300 মামলা আছে। উনি যদি এখন কথা বলেন, এটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের সিভিল ওয়ার হতে পারে তার কথার উপর। তিনি যদি বলেন কালকে আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশে একটা সিভিল ওয়ার হয়ে যাবে, বহু মানুষ মারা যাবে, ওনার চুপ থাকা উচিত। দ্বিতীয় যেটা, কানাডায় তো বঙ্গবন্ধু হত্যার খুনি ছিল, আছে। কানাডার সাথে তো বাংলাদেশের সম্পর্ক আওয়ামী লীগ আমরা নষ্ট হয়নি। একজন ব্যক্তির কারণে কখনো সম্পর্ক নষ্ট হয় না। আমি মনে করি এই পুরো জিনিসটাকে একটা ওয়াইডার স্পেকট্রামে দেখতে হবে। আমাদের কোনো রিজিওনাল মাল্টিলেটারাল ইনস্ট্রুমেন্ট নাই, সার্ক নাই। এই যে একটা ক্রাইসিস হচ্ছে, আমরা কার সাথে যাব? ইউরোপিয়ান ইউনিয়নকে আজকে ডাকা হয়েছে। দেখুন, আমার কাছে মনে হচ্ছে গতকালকে শেখ হাসিনার বক্তব্য এটা ভারতের চাপ প্রয়োগ, আর আজকে 28 জন অ্যাম্বাসেডার নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য এটা ভারতের ওপর চাপ প্রয়োগ, যে আমার এখনও ইউরোপিয়ান ইউনিয়ন আছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো আমাদের নাইবার না, তারা আমাদের কিছু লেভারেজ দিতে পারবে, কিছু ভিসা দিতে পারবে। হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে, ভারত বাংলাদেশের ডিসকাশনে একটা আস্থার সংকট আছে। আয়রন ক্ল্যাড গ্যারান্টি একটা প্রয়োজন, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে। সেখান থেকে আমি মনে করি ইউরোপিয়ানের মধ্যে আদি অকৃত্রিম বন্ধু হিসাবে জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন এরা কাজ করতে পারে। ল্যাক অফ মাল্টিলেটারালিজম, রিজনাল মাল্টিলেটারালিজম আমি মনে করি একটা বড় ইস্যু, যে বাংলাদেশে এই দ্বন্দ্বটা কাটছে না। আমি ফ্রাঙ্কলি মনে করি যে যদি আমরা দেশের স্বার্থ রক্ষা করতে চাই, ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা, বাংলাদেশের উচিত হবে ভারতের সাথে সুসম্পর্ক রাখা। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এই বৈরী সম্পর্কটা আসলে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা। দ্বিতীয় সম্পূরক আরেকটা প্রশ্ন রাখবো, যেটি বিএনপির ব্যাপারে ইমতিয়াজ স্যার বলেছিলেন যে এটা, এই যে লং মার্চ কর্মসূচি, এটি আসলে একটা মোবিলাইজ করা, অর্থাৎ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জাতীয় পার্টির আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস, সামনে তো জাতীয় পার্টিও নির্বাচনে আসবে। জাতীয় পার্টি অবশ্যই রাজনৈতিক কর্মকাণ্ড বাড়াবে। এখন আসলে টু বি অনেস্ট, প্রচণ্ড ভিকটিম ছিল বিএনপি লাস্ট 16 বছর বা 18 বছর। আবার সেই ম্যাগনামিটি এটা বিএনপিকেই দেখাতে হবে দেশের স্বার্থে। দেখুন, 14 সালে যদি ইনক্লুসিভ ইলেকশন হতো আওয়ামী লীগ হেরে যেত, 1800 যদি রাতের ভোট না হতো আওয়ামী লীগ হেরে যেত। সো আওয়ামী লীগ এই খারাপ কাজগুলো করেছে জেতার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার লিমিটেড অ্যানালাইসিস, যদি দেশে সুষ্ঠু ভোট হয়, সকল দল অংশগ্রহণ করে, তারপর বিএনপি জয়লাভ করবে। অর্থাৎ বিএনপির ভোটে জেতার জন্য একটা একতরফা ভোটের লায়াবিলিটি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি বিএনপি সেটা আগ বাড়িয়ে নেয় বা এনশিওর না করে, এটাও একটা প্রবলেম। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ ভোটে, এটা পরিশোধিত আওয়ামী লীগ, ক্লিন আওয়ামী লীগ, গ্রিন আওয়ামী লীগ, নট দ্য আগের আওয়ামী লীগ, ডেফিনেটলি নিউ ফেস, নিউ ফিলোসফি, নিউ জুরিসডিকশন, আনার রাখার একটা দায়িত্ব বিএনপির উপর পড়ে গেছে। বৃহত্তম দল হিসাবে, অভিজ্ঞতাতম দল হিসাবে, ইনক্লুসিভ দল হিসাবে, যাদের ওয়ার্ড কমিটি আছে এবং যারা পপুলার, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পপুলার দল। এটা যেমন তাদের ফরচুন, এটা তাদের একটা লায়াবিলিটিও। পপুলার দল হওয়ার কারণে তারা অমুক দলকে বাদ দিয়ে ভোট করলে সেটা তাদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হবে ইন দ্য লং রান। আওয়ামী লীগের মতো একটা অথরিটেরিয়ান দল একতরফা ভোট করে 11 বছর ছিল, বিএনপির পক্ষে কিন্তু সেটা খুব কঠিন হবে। গ্লোবালি একটা একঘরে হয়ে যাবে। 14 রিপিট তো আমরা চাই না, এটা মাস্ট। তবে হ্যাঁ, যারা হত্যা করেছে, যারা দুর্নীতি করেছে, চিহ্নিত আছে, তাদেরকে অবশ্যই রাজনীতির মাঠে বাংলাদেশে রাখা উচিত না। আর ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, কথায় কথায় স্বাধীনতা সার্বভৌমত্ব অনেকে নিয়ে আসে। আমরা কেউ বেঁচে থাকতে আমাদের রক্ত দিতে 1 সেকেন্ড দেরি হবে না যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোনো দেশ অ্যাটাক করে। এই জুজুর ভয়টা তুলে রাজনীতি ঘোলাটে করার কোনো দরকার নেই। 1 মিনিট একটু আপনার কাছে জানতে চাইবো, যে 30 সেকেন্ডে জানতে চাইবো যে আসলে এই বৈরী সম্পর্কটা আসলে নির্বাচনকে এবং সংস্কারকে প্রভাবিত। আমার মনে হয় নির্বাচনকে এটা প্রভাব ফেলার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের যাকে ভোট দেয় তাকেই ভোট দিবে। তবে অন্তর্বর্তীমূলক ইলেকশন না হলে ওই সরকারকে রিকগনিশন না দেওয়ার একটা বিধান আছে। যেমন আপনি 14 সালের ইলেকশনের পরে অনেক দিন পর্যন্ত অনেক দেশ বাংলাদেশ ভিজিট করেনি, বাংলাদেশে অনেক দেশ ভিজিট করে প্রায় 2 বছর। ওইরকম একটি বই দিতে আসতে পারে। ধন্যবাদ। 30 সেকেন্ডে একটু যেমন দুদু ভাই আপনার কাছে এবং স্যার আপনার কাছেও জানতে চাইবো যে সমমহদের পাটোয়ারি যেটি বলছিলেন যে বিএনপির এখন দায় হয়ে গেছে শুদ্ধ আওয়ামী লীগ, পরিশীলিত যে আওয়ামী লীগ সেটিকে নির্বাচনে নিয়ে আসা। 30 সেকেন্ডে একটু যদি। বিএনপির কোনো দায় নাই। ইমতিয়াজ স্যার, আপনি নিজেরা বলি নাই যে কাউকে নিষিদ্ধ করতে হবে, সে আসবে কি না
পালকি পাঠিয়ে তো আমি তাকে বাসায় নিয়ে আসবো না। তাকে স্যার, আপনি- পায়ে হেঁটে আসার যোগ্যতা থাকতে হবে।